নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষার রেসিপি। পুরনো দিনের মা ঠাকুমারা যেভাবে বাটা মশলায় চিকেন কষা রান্না করতেন, সেই রকমভাবেই আমি বাটা মশলা দিয়ে আজ চিকেন কষা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি চিকেন কষা বানানোর জন্য 1 কেজি পরিমাণে চিকেনকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এদিকে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আলু ছাড়া কিন্তু আমরা বাঙালিরা একেবারেই অচল, সেই কারণে আমি এখানে চিকেন কষায় আলু ব্যবহার করেছি। বাটা মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, নিয়েছি জিরে, ধনে বাটা, আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমি কেটে রাখা আলুগুলোকে লালচে কালার করে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আলুটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে লালচে রং ধরা পর্যন্ত আমি আলুটাকে ভেজে নেব। দেখুন, আলুর ভিতরে লালচে রং ধরে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যেই রান্নাটা করব, তার জন্য এখানে দিয়ে দিয়েছি প্রথমেই আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একবারে পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটাকে এখানে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা। খুব ভালো করে আমি ফোড়নটাকে কিন্তু ভেজে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই কারণে এখানে আমি লবণটা ব্যবহার করেছি। খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে একবারে লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা, রসুন, জিরে, ধনে আর কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই কাঁচা পাকা লঙ্কা বাটা এখানে সমস্ত বাটা মশলাটাকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু বাটা মশলাটাকে তেলের সঙ্গে প্রথমেই মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা দেখুন মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটাকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে মশলাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন, ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেন দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু মশলার সঙ্গে চিকেনটাকে আমি কষিয়ে নেব। আর কষানোর সময় আমি কিন্তু এখানে ঢাকা দেব না, মিডিয়াম আঁচে রেখেই চিকেনটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। চিকেন দেখুন বেশ মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এই মাংসের সঙ্গে কিন্তু আমি আরও 4 থেকে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি আলুটাকেও কিন্তু মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এখানে মাংস কষানো কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু এখানে দেব না, যেহেতু কষা বানাবো সেই কারণে আমি এখানে অল্প করেই জল ব্যবহার করেছি। এখানে আমি 1 বাটি পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করেছি। খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলু চিকেন
সুসিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে আমি চিকেন আলুটাকে খুব ভালোভাবেই কিন্তু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু আবারও মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এখানে আমাদের চিকেন কষা একদম রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে, তাছাড়া কিন্তু রুটি, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই এই চিকেন কষা খুবই ভালো লাগে। আর বাটা মশলায় খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই সুস্বাদু চিকেন কষা আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।